নমস্কার বন্ধুরা, আমি সন্তু মানুষই রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেকদিন বন্ধুরা ভিডিও ছাড়িনি, সেজন্য দুঃখিত, একটু সমস্যায় ছিলাম। তো বন্ধুরা, এই যে পেঁপেটা নিয়েছি, এই পেঁপে দিয়ে আমি কেকের জন্য টুটি ফুটি বানাবো। তো এই পেঁপে দিয়ে বানাবো, রেডি করে নিয়েছি আমি বটি, জল, গামলি নিয়েছি এখানে। পেঁপেটা ছাড়িয়ে নেবো, খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেবো। তো তোমরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। যে ডিশটা নিয়েছি, আর এই যে আমি ছাড়িয়ে নিচ্ছি এটাকে, দেখো বন্ধুরা, এভাবে হাত দিয়ে বটিতে এভাবে ধরে ছাড়িয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, এই যে বিচেগুলো, এই যে খুব সাদা বিচে আর খুব নরম পেঁপেটা, এরকম টাটকা পেঁপে নিতে হবে। টাটকা পেঁপে দিয়ে করলে ভালো হবে। এটা আমি যে গামলির মধ্যে জল নিয়েছি, এর মধ্যে রেখে দিলাম, একটা ছাড়ানো হয়ে গেছে। আর এটা ছাড়াচ্ছি, এই যে অর্ধেক করে নিয়েছিলাম, পিস পিস করে নিয়েছি এটাকে ছোট ছোট করে। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে কেটে বাদ দিয়ে দেবো, নালে তেতো লাগবে। এগুলো মুঠিতে এরকম ভাবে ধরে, দেখো বন্ধুরা, এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। একদম ছোট ছোট করে বন্ধুরা কুচিয়ে নিতে হবে। এই যে একদম ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি, এভাবে সবগুলো কেটে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, সবগুলো আমার কুচানো হয়ে গেছে। আমি 350 গ্রাম মতো পেঁপে নিয়েছিলাম, তো আমি সবগুলো কুচিয়ে নিয়েছি। এই যে এতটা হয়েছে। দেখো বন্ধুরা, এই যে গামলা নিয়ে নিয়েছি আমি, এই যে গ্যাসটা জেলে দিচ্ছি এখানে। গ্যাসটা জেলে দিয়েছি, গামলি চাপিয়ে দিলাম, জল দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। এখানে আমি এই যে ভালো করে ধুয়ে নিয়েছি, এগুলো এগুলো তুলে দেবো এর মধ্যে দিয়ে। আমি একবার ফুটে উঠবে তারপরে নামিয়ে নেবো। জোর 5 মিনিট ফুটিয়ে নেবো, মানে ফুটে উঠলেই নামিয়ে নেবো এটা। এবার সবগুলো দিয়ে দিচ্ছি, দেখো। তো বন্ধুরা, এটাকে জল দিয়ে শুধুই সেদ্ধ করতে হবে। দেখতে পাচ্ছ ধারে ধারে এই যে বুদবুদ উঠে গেছে। এই দেখো বন্ধুরা, ফুটে গেছে। এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি, গ্যাস অফ করে দিলাম, নামিয়ে নিচ্ছি এটাকে। এদিকে দেখো বন্ধুরা, আমি 250 গ্রাম জলে 250 চিনি দিয়ে দিয়েছি, চিনির রসটা ফুটেও গেছে। এবার রসটা একটু আমি দেখবো তুলে সুতো কাটছে কিনা। তো দেখে আমি এটাকে ঢেলে দেবো, এই যে চুবড়িতে ঢেলে নিয়েছিলাম। দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে। আর হয়ে গেছে বুঝবে কিভাবে, দেখো, এটা চামচে করে তুলে নিয়ে এখান থেকে নিয়ে দেখতে হবে, একটু একটু সুতো কাটছে। তো এতে আমার হয়ে যাবে। আমি গ্যাস নিভিয়ে দিচ্ছি, গ্যাসটা আমি নেভাবো না, এর মধ্যে আমি ঢেলে দেবো এই যে জল ঝরিয়ে রাখা পেঁপেগুলো দিয়ে। আমি ভালো করে নেড়ে তারপরে নামিয়ে নেব। তো এর মধ্যে রসটা টেনে নেবে। দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, এটাকে নেড়ে নিয়েছি, তো এটাকে এবার নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। আর এখানে 4টে বাটি রেডি করে নিয়েছি, 4টে কালার করব বলে। এই যে এখানে রঙগুলো নিয়ে নিয়েছি, ফুড কালার। তো এর মধ্যে আমি অল্প অল্প করে তুলে দিচ্ছি, এই যে ছোট চামচে করে প্রত্যেক বাটিতে ভর্তি ভর্তি করে দিয়ে দেবো। এই দেখো 4টে বাটিতে বন্ধুরা এই যে নিয়ে নিলাম। এবার রঙগুলো দিয়ে দেবো। এই যে একটা বাটিতে জলে রেখেছি চামচটা ধুয়ে দেওয়ার জন্যে। এই যে এখানে লাল রং রেখেছি, লাল রংটা দিয়ে দেবো এতে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, লাল হচ্ছে, আর একটু রং লাগবে, আর একটু দিয়ে দিলাম। এভাবে সবগুলোই আমি রং করে দেবো।
দেখো বন্ধুরা একটা হয়ে গেল। এবার এটাকে জলেতে এই যে ধুয়ে নিচ্ছি। আবার অন্য রং দিয়ে দেবো, এই যে সবুজ রং, সবুজ রংটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো বন্ধুরা, চামচের পেছনটা দিয়ে করছি আমি, রংটা চামচের সামনে দিয়ে উঠছিল না, এর মধ্যে ঢুকছিল না, যেন পেছনটা দিয়ে রংটা তুললাম। এই যেভাবে সবগুলো এভাবে এমনভাবে রং করে দিতে হবে। এই যে দেখো বন্ধুরা, দুটো বাটিতে দু রকম কালার দেওয়া হয়ে গেছে। এবার এই যে অরেঞ্জ কালারটা দেবো, অরেঞ্জ কালারটা এই বাটিতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, চিনির রসটা ফেলবে না, এর মধ্যেই দিয়ে দেবে, যে রসটা থাকবে এর মধ্যেই কালার হয়ে যাবে। এভাবে ভালো করে নাড়িয়ে দিতে হবে, মিশিয়ে দিতে হবে। তো এটাকে বন্ধুরা সারাদিন রাখতে হবে ভিজিয়ে এরমভাবে বাটির মধ্যে, এবং পরের দিনে রোদ খাইয়ে নিতে হবে। এই যে ভালো করে মিশিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, চার রকম কালার হয়ে গেছে। এটা অরেঞ্জ হয়েছে, এটা সবুজ হয়েছে, এটা হলুদ হয়েছে, এটা লাল হয়েছে, 4 রকম কালার করে নিয়েছি। এটা বাটিটা আমি রেখে দেবো, একটা ভালো জায়গায় রেখে দিতে হবে, আর মাঝে মাঝে নিয়ে দিতে হবে 2-3 ঘন্টা ছাড়া ছাড়া। তাহলে ভালো করে সারাদিনে ভালো করে রঙগুলো সোপ করে নেবে এর মধ্যে। ভালো করে মিশিয়ে নিলাম, হয়ে গেল। তো এটা তোমাদের আমি কালকে দেখাবো। দেখো বন্ধুরা, এই যে আমি ডিশেতে ভালো করে সাজিয়ে নিয়ে রোদে নিয়ে চলে এসেছি শুকনো করার জন্যে। তো কত সুন্দর দেখতে লাগছে দেখো, হলুদ, লাল, নীল, সবুজ সব রকম। এটা ভালো করে শুকনো করে নেব, শুকনো করে নিয়ে তোমাদের তারপর দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে এটা শুকনো ঝরঝরে হয়ে গেছে, এটা কেক তৈরির জন্য একদম রেডি। তো তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, চ্যানেলটা লাইক করো। ভিডিওটি এখানেই শেষ করলাম। এগুলো এবার কৌটোয় ভরে দেবো।